ন্যাচারাল ঘর সংসারের আজকের রেসিপি হচ্ছে বাটার কেক। আমি 50 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। এটা চিনি গুঁড়োনো আছে। আমি 1 চামচি চিনি দিলাম, মেজারমেন্ট কাপে একটা চিনি দিলাম, দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নেব, ক্রিম টাইপের করে নেব। এটা একটু সময় করে করতে হবে। বাটারটা ফাটানো হয়ে গেছে। এবার আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চামচি। চামচের 1 চামচ এফএম দিয়ে দিলাম, 2 চামচ এফএম দিয়ে দিলাম। একটা ময়দা নিয়ে নিলাম, 2 কাপ ময়দা নিলাম। এটা ডিম ছাড়া হচ্ছে, তৈরি করছি এগলেস কেক। এবার আমি দুধও নিয়ে নিচ্ছি, 1 কাপ, আমার প্রয়োজন হলে আবার নেব। 1.5 কাপ দুধ নিলাম। এবার ভালো করে ফাটাবো এটাকে। আমি 1.5 কাপ দুধ নিয়েছিল, আবার 1/2 কাপ দুধ নিচ্ছি। 2 কাপ পুরো দুধ নিলাম। এটা ভালো করে ফাটালে কেকটা খুব নরম তুলোর মতন হবে। চামচের 1 চামচ কাপে আমি আমুল দুধ দিয়ে দিলাম। 10 টাকার প্যাকেটে একটা আমুল দুধ দিয়ে দিয়েছি। বেকিং সোডা 1 চামচ। এরম গাঢ়টা রাখতে হবে। 1 পাউন্ড কেকে আমি নিয়ে নিয়েছি বাকি। এবার আমি মাখনটা ভালো করে বুলিয়ে দেবো সাইডে, যাতে না আটকে যায়। ব্রাশে করেও বোলাতে পারেন, কিন্তু হাতে করে বোলালে পুরো ভালো করে বোলানো যায়। আমি ওই জন্যে হাতে করে বোলাচ্ছি। করে চারিদিকে বুলিয়ে নিয়েছি। মাখনটা দিলে ভালো লাগে, তেলটা না দিলেই ভালো। আমি বাটার পেপার কেটে রেখেছি, এবার আমি দিয়ে দিচ্ছি। ভালো করে দেবো তুলতে যাতে সুবিধে হবে বলে। সাইডগুলো তো দিয়ে দিচ্ছি। এগুলো আমি নিজেই সাইড মতো কেটে নিচ্ছি। এবার আমি ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দেবো। একটু ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি। ভালো করে চারিদিকে টুকে নিচ্ছি। ভেতরে যদি ফাঁকা থাকে হাওয়া না ঢুকে যায়। গ্যাসটাকে জ্বেলে দিয়েছি 5 মিনিটের মতন। আমার কড়াটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ আমি তাপিয়ে নেব। কেটে গেছে। এবার আমি আস্তে আস্তে বসিয়ে দিয়েছি, একটা লোহা দিয়ে দিয়েছি। এবার আমি বসিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। এটা আমার ফুটো যেখানটা আছে সঙ্গ দিয়ে ফুটোটাকে বন্ধ করে দিলাম। A few moments later. দেখুন আমার কেকটা একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। কেকটা যদি ভালো লাগে রেসিপিটা আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।